সকালের কাজকর্ম সেরে নিয়ে স্নানটাও সেরে নিয়েছি। আর স্নানটা সেরে এই তো আসলাম, এখন একটু সিঁদুর পরে নিব আর চুলটা আঁচড়ে নিব। এটাই আমার সাজাগোজা। তো এই যে এখন ড্রেসিং টেবিলের সামনে বসে একটু সিঁদুর আর চুলটা একটু আঁচড়ে নেব, বাস তাহলে আমার সকালের সাজাটা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি এইমাত্র বাসি কাজ কর্ম সেরে নিয়ে যে স্নানটা করে নিলাম, এখন যাব ঠাকুর ঘরে। সাথে থাকো, একদম কাজ করতে করতে হাঁপিয়ে যাই সকালবেলা। একটু বাইরে আসলাম, এখনো যাব ঠাকুর ঘরে। সাথে থাকো, পাশে থাকো। সকালবেলা না আমি ঘরের কাজ সেরকম করে করতে পারি না, ওই স্নান করে এসে করি। তো ওইদিকে ঠাকুর ঘরটা মুছে নিলাম। আর যখন আমি পূজা দিই, তোমাদেরকে আগেও বলেছি, যখন আমি যেদিন আমি আর কি পূজা দিই, সেদিন ঠাকুর ঘর আর বারান্দা আর সিঁড়ি আমি একবারে মুছে নিই। আর ঘরগুলো আমার সকাল সকাল মোছা হয় না, একটু দেরি করে হয়, যেহেতু বাড়িতে গরু ঠরু আছে আর কি, গাই ঠাই ছ্যাঁকে বারবার যাওয়া আসা করে, তো এর জন্য মা বকা দেয়। তো এর জন্য কিন্তু আমি সকালবেলা ঘর মুছি না, একটু দেরি করে মুছি। তো আমি যেহেতু আর কি সকাল সকাল যেদিন পূজা দিই, সেদিন কিন্তু ওই যে ঘরের দুয়ারটা আর কি মুছে ঠুচে একদম বারান্দাটা মুছে দিই। আর এই যে ধুলো ধুলো হয়েছে, এই জন্য কিন্তু জলটাও ছিটিয়ে নিচ্ছি। আর এই যে একদম আবার ঠাকুর ঘরের বাসনপত্র মেজে ঘষে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। আর দেখো, এখন সাদা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব। আর এরকম করে সাজাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তাই আর কি আমি সাজিয়ে নিচ্ছি। ও বারটা তো বলতে ভুলেই গেছি, আজকে কিন্তু সোমবার, জানো তো। তো এর মধ্যে কিন্তু শিব ঠাকুরকে আমি দুধ দিয়ে স্নানটাও সারিয়ে নিয়েছি। একদম যেহেতু ঘরে দুধ আছে, তো প্রতি সোমবার আমি দুধ দিয়েই শিব ঠাকুরকে স্নানটা করিয়ে নিই। আর এই যে একবারে পূজা টুজা দিয়ে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি। এইভাবে সাজিয়ে গুজিয়ে একটু সকাল সকাল পূজা দিলেও কিন্তু মনটা ভালো থাকে। পূজা দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আজকে সকালবেলা ছোটো মেয়ে চা করেছে, তো যাই হোক, চা আজকে ফুরিয়ে গেছে। এর তো এখন আমি চাটা করে নেব শুধু আমারই জন্য। অন্য দিন দেখো আমি কত চা করি, আজকে দেখো একটুখানি চা করছি, কারণ কি সকালবেলা যে চা হয়েছে, এর জন্য শুধু আমার জন্য করে নিচ্ছি। আর এই তো চা হয়েছে, চাটাও ঢেলে নিয়েছি, চলো চাটা খেয়ে নিই। চা খাওয়া দাওয়া করে আমি কিন্তু ভাতটা নামিয়ে নিয়েছি। আজ যেহেতু সোমবার, আমরা খাই নিরামিষ, তো এখন কিন্তু ডালটা বসিয়ে দিচ্ছি। আমার ছেলে যে দেখো, ছোট মেয়ে একবার কিন্তু বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, সকালবেলা বিছানা পরিষ্কার করছে, ছোট মেয়ে স্কুলে গেছে, ছেলে স্কুলে যায়নি। আর এই যে বিছানার মধ্যে এই যে পাথর এনে ফেলে, কতগুলো পাথর। এখন আজকে বিছানা বেডশিটটা তুলবো, ডাল বসায় আসলাম, তো বিছানা বেডশিটটা তুলবো,
তো এসে দেখি যে এতগুলো পাতা। ও আজকে স্কুলে গেল না, স্কুলে গেলেই শান্তি জানো তো। স্কুলে যদি না যায় মানে আমার খুব সমস্যা, একদম ঘর পুরো একদম নোংরা করে শেষ করে। কালকে থেকে স্কুলে পাঠাবো। চলো বিছানাটা বেডশিটটা পাল্টে নি। প্রথমে একবার বিছানা পরিষ্কার করা হয়ে গেছে, সকালবেলা বিছানা করা গোছানো। ওকে পাল্টাতে কই নাই, ও পাল্টালে আবার মনে করো যে ও আবার বিছানার বেশি পাতবে, কিন্তু ও পাতলে তো আবার হয় না। বিছানার ঝাড়ুটা একদম ছোট হয়ে গেছে জানো, ঝাড়ু আনতে হবে, আজকে পাঠাবো। আমার আবার দোকান যাওয়ার অভ্যাস নেই, ছেলে মেয়ের দ্বারাই আনাই, ও বাবার দ্বারাই আনাই। বিছানাটা তো ঝাড়লাম, আর ছোট মেয়েকে যদি বলতাম যে বিছানার বেডশিটটা তোল, তাহলে ওই তুলে আবার পাততো, আর ওর পাতা আবার আমার পছন্দ না জানো তো। কারণ ও না মানে একটু না মানে উঁচু নিচু করে, তো ও আবার আমি না বললেও শোনে না, এরকম মেয়ে জানো। আমি এই জন্য ওকে বলছি কি যে বিছানায় তোল, তো তুলতে হবে না বিছানা, বললেই নেই আর কি। আমি ভাবলাম যে আমি করবো, তাহলে না খুব মানে কাজের দিকে খুব মন। আমার মেয়ে ছোটটা কাজ করার মন, আর বড়টার তো একদমই কাজ করার মন। বড়টাকে সারাদিন গিয়ে বসে থাকতে দাও, তাহলে থাকবে, আর ছোটটা সারাদিন কাজ করে। আর ওদিকে ডাল কিন্তু সিটি হচ্ছে, ভাত নামিয়ে সব থেমে যায়। আর আজকে তো মানে কি বলি, আর বড়মশাই কিন্তু আজকে সবজি কেটে দিল আমাকে, অনেকটাই হেল্প হবে। ছোট মেয়ের বাড়িতে নেই, আজকে বড়মশাই বাড়িতে আছে। আর আজকে সোমবার নিরামিষ। এই যে বিছানাটা একদম পরিষ্কার করা হয়ে গেল, একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। এখন আমার বেশি ঘরের কাজ করতেই হয় না, ছোট মেয়ে একদম অনেক পরিষ্কার করে, ও একদম নোংরা দেখতে। আর বেডশিটটা কাচবো না, এটা একদম কালকে কাচবো। আর আমি একটু গরম জল দিয়ে কাচি। তো স্নান হয়ে গেছে, এদিকে এসে ট্যাঙ্কির উপরে রাখলাম। আর এদিকে আমার কিন্তু ডাল সিটি হয়ে গেছে। কি অবস্থা দেখো গ্যাসের, ডাল বানালে না এরকমই হয় জানো, গ্যাসের অবস্থা মানে আমি এর জন্য প্রেশার বেশি ইউজ করি না, খুব কম। প্রেশারে যে কোনো জিনিস করলে না একদম মানে শেষ হয়ে যায় একদম গ্যাসের অবস্থা। এদিকে দেখো বরমশাই কিন্তু মিষ্টি কুমড়ার ডোকা আলু কেটে দিয়েছে। আজকে আমার একটু ভিডিওর কাজ ছিল, ভিডিও এডিট করছিলাম, মানে কালকে আমার ভিডিও এডিট করা হয়নি জানো, তো এর জন্য আমার একটু দেরি হচ্ছিল। তো আমি বলিনি, তবু কাজটা করে দিলে খুব ভালো হলো, আমার অনেকটাই হেল্পফুল। ওদিকে আবার চাটনি বানানোর জন্য আবার জোগাড় করে দিচ্ছে। আর এখন এসে আমি এই যে রান্নাটা আর কি, শাকটা ধুয়ে নিলাম, মিষ্টি কুমড়ার ডোকাটা আর কি ধুয়ে নিলাম, এখন রান্না বসাবো। তো চলো রান্না করি। আর যে কোনো চচ্চড়ির মধ্যে আমি কিন্তু কালো জিরে সম্বার দিই, তো ওই জন্য কালো জিরে সম্বারটা দিলাম, কারণ কালো জিরে সম্বারটা আমার খুব পছন্দ, এর জন্যই। তো কালো জিরেটা একটু গরম হয়ে নিক, বাস তারপরে দিয়ে দেবো। তো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি হলো সবজিগুলো। অল্প লবণ দিয়ে দিচ্ছি। আর ওদিকে প্রেসারে আমার ডাল হয়ে আছে, মানে সিদ্ধ হয়ে আছে, পরে সম্বাদ দিন। ভালো করে আর কি নাড়া দিয়ে ঢাকা দিয়ে দিব, পরে হলুদটা দিব। আর এই যে দেখো তোমার দাদা কতগুলো টমেটো আর আম কেটে দিয়েছে, তোমাদের দাদা আর কি। এই যে
এগুলো আজকে চাটনি, আর চাটনি করলে অনেকগুলো করি আমি, আমার চাটনি খেতে খুব ভালো লাগে। তা আজকে বাড়িতে থাকলে অনেকটাই হেল্প করে দেয় জানো তো, খুব ভালো লাগে। অনেকগুলো এটা সিদ্ধ বসাই, এই যে এখানে বসায় দিলাম, এটা সিদ্ধ হতে থাক, পরে সম্বাদ দিব। আর এখানে মিষ্টি কুমড়ার ডোকা আর কি সিদ্ধ হচ্ছে, সর্ষা আর লঙ্কা যে বেটে নিয়ে এসেছি, পরে দিব, ভালো করে সিদ্ধ হোক, হতে থাক। এই যে মিষ্টি কুমড়ার ডোকা কিন্তু আমার হয়ে গেছে, চচ্চড়িটা নামিয়ে নিব, নামিয়ে নিলে একটু শুকিয়ে যাবে বুঝছো। আর মিষ্টি কুমড়ার ডোকার চচ্চড়ি একদম আবার একদম শুকনো শুকনো কিন্তু ভালো লাগে না, একটু গায়ে যেন ভেজা ভেজা থাকে তাহলে ভালো লাগে। তো হয়ে গেছে এটা, চলো নামিয়ে নিই। আর এদিকে দেখো চাটনি আমার হয়েও গেছে, কিন্তু চাটনি হয়ে গেছে একদম, এই কড়াই মানে অন্য কড়াইয়ের মধ্যে সম্বার দিয়ে এখানে ঢেলে দিয়েছে, বাস হয়ে গেছে। আর চাটনিটা এখানেই রাখবো, এই কড়াইটার মধ্যে রাখবো, এখান থেকে মানে কড়াইটা ছোট কড়াই না, অন্যটার মধ্যে ঢালবো না। চাটনিটা হয়ে গেছে আমার, আম দিয়ে না, টমেটো আম দিয়ে খুব ভালো হবে, ভালো লাগবে আর কি, টক টক লাগবে খেতে। আর গুড় দিয়ে বানিয়েছি। আর এই যে এদিকে ডাল বসিয়েছি, মানে ডাল সম্বারটা দিয়ে দিলাম, বুটের ডাল। দেখো চাটনিটা কালারটা কি সুন্দর লাগছে, হয়ে গেছে, আর শুকাবো না, নামিয়ে নিই। আর এই যে এদিকে দেখো গন্ধ পাতালের বড়া বানাইতেছি। গন্ধ পাতালিকে তোমরা যে কি বলো আমি তো জানি না, আমাদের এদিকে বলে গন্ধ পাতালি। এটা খেলে খুব ভালো, মানে পেটের উপকার, খাওয়ার রুচি হয় এটা খেলে আর কি। এটা একটা ওষুধ ধরনের আর কি পাতা, এটা দিয়ে একটা বড়া। এটা বিশেষ করে গ্যাস ট্যাস মানুষের হয় কম, এটা খেলে গ্যাস ট্যাস কমে যায় আর কি, খাওয়ার রুচি হয়, এর জন্য এই পাতাটা খুব উপকারী। এক দাদা দিয়েছে আমাদেরকে, কালকে একটু বড়া বানিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে একটা শেয়ার করলাম। আর এই বড়াটা একদম কালো কুচকুচে হয়, যত ভাজা যাবে এটা তত কালো কুচকুচে হবে। দেখো কি কালো। ওদিকে বড়মশাই খাচ্ছে, খেতে দিয়ে আসলাম, এই গরম গরম বড়া দিব এখন, তাড়াতাড়ি বড়াটা হয়ে গেলে বড়াটা দিয়ে দিব। এই যে চাটনি, বড়া, লেবু, ডাল, আর এই তো চচ্চড়ি, ভাতের হাঁড়ি তো এই যেখানে ভাত তো থাকবে। তো এটাই আজকে নিরামিষ রান্না আমাদের।